নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি বাচ্চা বড় সবার প্রিয় ভীষণই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু এক নিমিষেই টিফিন বক্স খালি করে দেবে। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগে। তো এরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি দিয়ে দিলাম সুজি একটা মিক্সিং বোলের মধ্যে। এবার এরকম বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন। এবার ওই চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই, আর এটা কিন্তু ফ্রেশ টক দই। তো বন্ধুরা, আমি টক দইটা দিয়ে এরপরে এখানে যেই বাটিতে সুজি দিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। তো যদি আপনাদের কাছে ফ্রেশ টক দই না থাকে, তাহলে দইটা যদি খুবই টক হয়, এখানে কিন্তু ছোট চামচের 2 চামচ পরিমাণেও দিতে পারেন। এবার দেখুন এইভাবে করে কিন্তু আমি সুজি আর বেসন টক দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এটা রেস্টে থাক। এদিকে আমি নিয়েছি কিছু সবজি। তো আছে এখানে বাঁধাকপি আর আছে গাজর, এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। তো আমি এখানে নিয়েছি বাদাম। তো আমি চিনেবাদাম নিয়েছি, আর টমেটোটা একটার থেকে আমি অর্ধেক নিয়েছি। তো বন্ধুরা, এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন চীনাবাদাম। তো বন্ধুরা, আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে নেব এই সবজি আর বাদাম। এখানে যদি আপনাদের কাছে চপার থাকে তাহলে চপারে চপ করে নিতে পারেন। অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কারি পাতা, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। এবার দেখুন একবার মোটাই আমি ঘুরিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে কিন্তু এই সবজিগুলো একেবারে মিহি করে নিয়ে একটু এইভাবে একটু দানা দানা করে রেখেছি। তো তবে এটা চপারে করলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই সবজিগুলো কিন্তু এই ব্যাটারের মধ্যেই নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। আমার 7 মিনিট লাগেনি, 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখুন সুজিগুলো কিন্তু ফুলে আগের থেকে নরম হয়ে গেছে, আর পরিমাণেও কিন্তু অনেকটা বেশি হয়েছে, আর জলটা সুজির থেকে টেনে নিয়েছে। আর এখন আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি সবজি আর এই ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না। যদি সবজি দিয়ে এই টিফিনটা এইভাবে করে বানিয়ে দেওয়া যায়, সবজিগুলো একেবারে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবেন না এটা যে সবজি দিয়ে বানানো। তো বন্ধুরা, অল্প পরিমাণে ওই মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর জলটা দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। আর এরপর আমি এখানে লবণ দিয়েছি স্বাদ অনুসারে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে আর মৌরি একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। হাতে 5 মিনিট থাকলে কিন্তু এই টিফিনটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আরও একটু জলের প্রয়োজন ছিল, আর তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর এইভাবে একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু টিফিনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। এবার তাওয়াটা আমি গরম করে এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার। এবার ওই ব্যাটারটা দিয়ে আমি হাতার পেছনটা দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। যেভাবে আমরা রুটি খাই ওই রুটির মতো একটা গোল তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, রুটির শেপে কিন্তু আমার এখানে গোল হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাতে করে একটু কালো জিরে। তো বন্ধুরা, কালো জিরে দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার হলো আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ মজার এই টিফিন। এটা স্কুল, কলেজ এবং অফিসের লাঞ্চ বক্সে দিলেও খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। অল্প তেল দিয়ে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। তো এই দিকে কিন্তু ব্যাটারটা শুকনো হয়নি, তাই আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এইভাবে, তাহলে কিন্তু খুব সহজে এটা শুকনো হয়ে যাবে। এরপরে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে বেশ চেপে চেপে এটা সেট করে নিলাম,
যেহেতু তিলগুলো দিয়েছি, আর এখন আমি উল্টে নিচ্ছি। এবার উল্টে নেওয়ার পরে এখানে আরও অল্প পরিমাণে চারিদিকে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, অল্প তেলেই কিন্তু আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। যারা একেবারে তেল পছন্দ করে না, এই অল্প তেল দিয়ে এই হেলদি টিফিনটা একবার হলেও ট্রাই করুন। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এটা যেহেতু সবজি দেওয়া আছে, তার জন্য একটু আমি লাল করেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রুটি পরোটা যখন খেতে ভালো না লাগে, তখন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো মোটামুটি আমার একটা হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। এরপরে আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একই রকমভাবে 1 চামচ তেল দিয়ে তাওয়ার মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়ে 1 হাতা পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব রুটির শেপে। আর ওপর থেকে এইভাবে কালো জিরে ছড়িয়ে দিচ্ছে। তো এবার কালো জিরে দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। মোটামুটি কিন্তু একই রকমভাবে এখানে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো দেখেই বুঝতে পারছেন, খুবই সহজ সরল একটা টিফিন রেসিপি, খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। যাদের হাতে একেবারে সময় কম থাকে, আপনারা কিন্তু সবজি, সুজি আর বেসন দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি একটা কেটে, কতটা লোভনীয় হয়েছে। এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের সস বা চাটনির প্রয়োজন হয় না। এটা কিন্তু সবজি আর মশলা দিয়ে আমি তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। এটা কিন্তু এইভাবে শুধুমুখেও খাওয়া যায়, দারুণ লাগে কিন্তু খেতে। তো এটা কিন্তু বাচ্চা বড় সবাই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।